হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আমার রান্নাটা। গরম ভাতের সাথে পাতলা করে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, গরম পড়ে যাচ্ছে, কম তেল কম মশলায় কিভাবে পাতলা মাছের ঝোল বানানো যায় আজকে আমি এই রান্নাটাই দেখাবো। এখানে আমি নিয়েছি 8 পিস রুই মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। এর জন্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে নুন হলুদ। এরপর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের হিসেব মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কেটে রেখেছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। মশলার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছ। আর আমি এটা দুবার করে মাছটা ভাজবো, সেই জন্য এখন 4 পিস মাছ দিলাম। একটা সাইড কিছুক্ষণ ভাজা হলে পরেই আমরা মাছটাকে উল্টে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হয় মাছ ভাজার সময়, তাহলে মাছ আর ভাঙবে না। এইভাবে আমি উল্টে পাল্টে মাছটাকে লাল করে ভেজে নেব। এইভাবে আমি 2টো সাইডে লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছটাকে উঠিয়ে রেখে নেব। আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে রেখে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন। আর ফোড়ন জ্বলে উঠলে বা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্ট, টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি
মিক্সির জার ধুয়ে জল, বন্ধুরা এরপর গরম পড়ে যাবে। আর এই গরম ভাতের সাথে পাতলা করে মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। এরকম পাতলা মাছের ঝোল শরীরও সুস্থ থাকে, আর শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর গ্রেভিটাকে ফুটে উঠতে দেব। আর ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব মাছ ভাজাগুলো। আর এ সময় গ্যাসের আঁচটাকে কমে করে আমি 5 থেকে 7 মিনিট আমি এটা রান্না হতে দেব। 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর আমি গ্যাস বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা আমার এই মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।